এটা হচ্ছে আপনার ক্রিকেট ড্যাশবোর্ড। তো এখানে আমাকে প্রথমে টিম ম্যানেজমেন্টে এসে টিম অ্যাড করতে হবে। তো আমি এখানে ডেমো টিম এ, শর্ট নেম ডিটিএ, লোগো সিলেক্ট করে টিম অ্যাড করে নিলাম একটি, এবং দ্বিতীয় টিমটাও অ্যাড করে নিলাম টিম বি। টিম অ্যাড করার পরে আপনাকে এখন সেই টিমের অধীনে প্লেয়ার অ্যাড করতে হবে। তো আমি আবারও এখান থেকে ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। ড্যাশবোর্ডে যেয়ে আপনি এখান থেকে হচ্ছে এখন প্লেয়ার অ্যাড করতে হবে। দেখেন এখানে 2টা টিম চলে আসছে। এখান থেকে এখন টোটাল প্লেয়ার দেখাচ্ছে। টোটাল প্লেয়ার এখানে এসে আপনাকে হচ্ছে প্লেয়ার সেট আপ করতে হবে। তো ডেমো প্লেয়ার 1 আপনি কোন টিমে দিতে যাচ্ছেন সেই টিমটা সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে। তো আমি একে একে সবগুলো ধারাবাহিকভাবে করে দিচ্ছি। দেখেন আমি এখানে সর্বমোট প্লেয়ার অ্যাড করছি। অবশ্যই আপনাকে 2টা টিম মাথায় রেখে প্লেয়ারগুলোকে অ্যাড করতে হবে। 2টা বা আপনি যতটা টিম খুশি অ্যাড করতে পারেন। একটি প্লেয়ার দেখাচ্ছে, টোটাল প্লেয়ার দেখাচ্ছে, টোটাল টিম দেখাচ্ছে। আমি আবার এখান থেকে ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এখন এখান থেকে আপনাকে ম্যাচ ক্রিয়েট করতে হবে। রিসেন্ট কোনো ম্যাচ নাই, যেহেতু আপনি খেলেন নাই। এটা হচ্ছে আমার ম্যাচ ক্রিয়েশন। আপনাকে প্রথমে টিম সিলেক্ট করতে হবে, টিম 1 এবং টিম 2 কোন টিমে কে খেলবে। তো আমি প্রথমে টিম এ সিলেক্ট করে দিলাম, তারপরে টিম 2তে টিম বি সিলেক্ট করে দিলাম। এবার আপনাকে সিলেক্ট করতে হবে টসে কোন টিম উইন করেছে সেইটা। সাপোজ টিম এ সিলেক্ট হলো, তারপরে তারা কী সিদ্ধান্ত নিল, ব্যাট নাকি বল ফার্স্ট। আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি দিচ্ছি ব্যাট ফার্স্ট। এবার আপনাকে স্ট্রাইকার সিলেক্ট করতে হবে, টিম এতে স্ট্রাইকার, তারপরে নন স্ট্রাইকার। এবার হচ্ছে আমরা বলার সিলেক্ট করব টিম বি থেকে, মানে ওপেনিং বলার কাকে দিব। এখান থেকে আমি বলারটা সিলেক্ট করে দিলাম। এবার ম্যাচ সেটিংসে এখানে এসে দেখেন ম্যাচ টাইপ, এখানে 2টা অপশন আছে, ওভার্স অনলি অথবা ওভার্স অ্যান্ড উইকেট। আপনি চাইলে যে কোনোটা সেট আপ নিতে পারেন। এখানে ওভার্স অ্যান্ড উইকেটের বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনাকে ওভার এবং উইকেটের লিমিট আপনি এখানে দিতে পারবেন ইচ্ছা মতো। আর যদি শুধু ওভার্স অনলি সিলেক্ট করেন তাহলে উইকেটটা অটো থাকবে, যে অ্যাকচুয়ালি কত উইকেটে, মানে অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল যত উইকেটে খেলা হয় সেটা হবে। আপনি এখানে দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট ম্যাচ অ্যান্ড স্টার্ট স্কোরিংয়ে চলে যাবেন। এটা হচ্ছে আপনার স্কোর প্যানেল। আপনি এখান থেকে টিম এ, টিম বি, মানে 2টা টিমের নাম দেখতে পাচ্ছেন। তারপরে যে বল প্লাস রান, তারপরে হচ্ছে আপনার এক্সট্রা রানের অপশন আছে, উইকেট আছে, যে কী ধরনের উইকেট হচ্ছে উইকেট নিতে পারবেন, অ্যাকশন বাটন, রিডু আন্ডু আছে, এবং দেখেন কারেন্ট ব্যাটসম্যান কে কে আছে, স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার, কারেন্ট বলার, সে বলারের স্ট্রাইক রিপোর্ট, কত ওভার বল করেছে, কত উইকেট পেয়েছে, কত রান হয়েছে, সব এখানে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্টলি। এবং এখান থেকে গেট অবিয়াস লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে আপনার হচ্ছে অবিয়াসের যে হচ্ছে ওভারলে লিঙ্কটা আছে সেটা এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। ওভারলে ম্যাচ ডিটেলস, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, ম্যাচ রেজাল্ট। অবশ্যই ম্যাচ শেষের পরে ম্যাচ রেজাল্ট পেজটা আপনারা দেখতে পারবেন, তার আগে দেখতে পারবেন না। তাহলে আমি এখান থেকে ওভারলেটা কপি করে নিচ্ছি। ওভারলেটা কপি করে নিয়ে, কপি হয়ে গেছে, কপি করে নিয়ে আমরা চলে যাব ওবিএসে। ওবিএসে যে এখানে হচ্ছে আমরা ব্রাউজার সোর্স ক্রিয়েট করব। সো আমরা ব্রাউজারে ক্লিক করলাম এবং এখানে ব্রাউজারের পাশে আপনি যে কোনো ধরনের নাম দিতে পারেন। তো আমি ব্রাউজারের পাশে এখানে হচ্ছে আপনার ওভারলে যে নামটা আছে ওভারলেটা দিয়ে দিচ্ছি। দেন ওকেতে ক্লিক করলে এখন এখানে হচ্ছে আপনার লিঙ্কটা চাইবে। আমি যে লিঙ্কটা ওখান থেকে কপি করে নিয়ে আসছি এখানে এসে পেস্ট করে দিতে হবে, এবং এখানে ওয়াইড আর হাইটটা আপনারা ফিক্স করে নেবেন আপনারা কেমন হাইটে আসছে। তা আমি এখানে আপাতত 1200 বাই হচ্ছে যে আপনার 300 দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতন এটা একটু ফিক্স করে নিতে পারবেন। ওকে, এই যে আমার ওভারলেটা চলে আসছে। আমি ওভারলেটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফিক্স করে নেব যে অ্যাকচুয়ালি আপনি কোন পজিশনে নিতে চাচ্ছেন, কেমন সাইজে নিতে চাচ্ছেন। এটা ডিপেন্ড করছে আপনার ভিজুয়ালের ওপরে। তো আমরা এখানে এটা নিয়ে ফেলেছি। ঠিক একই রকমভাবে আমাকে হচ্ছে আরও যে আদার্স লিঙ্কগুলো আছে, যেমন হচ্ছে যে ম্যাচ ডিটেলস, ফার্স্ট ইনিংস, এই লিঙ্কগুলো আস্তে আস্তে আমাকে নিয়ে আসতে হবে। ব্রাউজার সোর্স একই রকমভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট করে করে নিয়ে আসতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নিয়ে আসছি। এখানে বেশ কয়েকটা ব্রাউজার সোর্স অ্যাড করে ফেলেছি। তো আপনারা এখানে হাইড আনহাইড করে রাখতে হবে। যখন প্রয়োজন আপনারা আনহাইড করে শো করবেন, আবার যখন প্রয়োজন না তখন এটা আবার হাইড করে দিবেন। ঠিক এরকমভাবে আপনারা পুরো ম্যাচটাই পরিচালনা করতে পারবেন। কিছু স্কোরিং করে দেখাচ্ছি। দেখেন এখানে লেগ বাই রান আউটের ক্ষেত্রে কোন ফিল্ডার হচ্ছে রান আউটটি থ্রো করেছে সেটা নিতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনার কোন ব্যাটসম্যান অ্যাকচুয়ালি রান আউট হয়েছে, স্ট্রাইকার নাকি নন স্ট্রাইকার, সেটা সিলেক্ট করতে পারবেন।
পাশে তাদের রানটা দেখাচ্ছে কার কত রান হয়েছে এবং কত রান নিয়ে আউট হয়েছে, 0 রান নাকি 1 নাকি কত রান অ্যাকচুয়ালি সেটা দিয়ে দেন হচ্ছে উইকেটে ক্লিক করবেন। তাহলে সেটার উইকেটটা ফেল হয়ে যাবে, উইকেট পড়ে যাবে। দেখেন এই যে এখানে উইকেটের ইয়াটা আসছে, মানে আউটপুটটা আসছে আরকি। দেখেন এখানে উইকেট পড়ে গেছে। তো উইকেট পড়ার পরে অবশ্যই এখানে ব্যাটসম্যান সিলেক্ট করতে বলবে আপনাকে। আপনি ব্যাটসম্যান সিলেক্ট করে দিবেন। করে ব্রিং নেক্সট এ ক্লিক করলে আপনার এই ব্যাটসম্যানটি চলে আসবে এইখানে। তো দেখেন এই যে ডেমো প্লেয়ার 1, ডেমো প্লেয়ার 3 এখানে আছে। তো এখানে একটা অপশন আছে, আপনারা এখানে মাঝখানে ক্লিক করে আপনারা ব্যাটসম্যান যেকোনো সময় সোয়াপ করে নিতে পারবেন প্রয়োজন মতো। আপনি যখন খুশি তখন এটা সোয়াপ করাইতে পারবেন। অনেক ক্ষেত্রে সিস্টেম থেকে যদি অটোমেটিক্যালি সোয়াপ না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন সোয়াপ করানোর জন্য। আর কাজেই এখানে একটা কাস্টম সিস্টেম আপনাদের জন্য রাখা হয়েছে। আরেকটা আছে রিটায়ার্ড হার্ট। রিটায়ার্ড হার্ট নামের যে উইকেটটা আছে আপনারা এখানে ক্লিক করলে রিটায়ার্ড হার্ট উইকেট হবে। বাট পরবর্তীতে সেই ব্যাটসম্যানকে আপনারা আবারও নামাইতে পারবেন। যেমন আমি এটার রিটায়ার্ড হার্ট উইকেটটা নিচ্ছি। নিয়ে আপনি দেখেন এই যে এখানে ব্যাটসম্যান চাচ্ছে। আমি নতুন ব্যাটসম্যানে দেওয়ার জন্য ড্রপ ডাউনে অবশ্যই ক্লিক করব। দেখেন এখানে দেখেন ডেমো প্লেয়ার 3 রিটায়ার্ড হার্ট RH উঠে গেছে। মানে আপনি উনাকে পরবর্তীতে আবারও আপনি মাঠে নামাইতে পারেন। ঠিক আছে? এখন এরকমভাবে আপনি সম্পূর্ণ খেলাটা পরিচালনা করবেন। দেখেন হোয়াইট বলের ক্ষেত্রে কোনো পার্শিয়ালি কোনো রান হইছে কিনা সেটা দিতে পারেন। না হলে আপনারা 0 রাখবেন। নো বল, লেগ বাই প্রতিটার ক্ষেত্রে আপনারা কাস্টমলি যেকোনো রান ইনপুট করতে পারবেন। দেখেন এখানে খেলাটা এভাবে পরিচালিত হচ্ছে। বাকিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ব্যাটসম্যান সিলেক্ট করতে হবে। ওভার শেষ হলে বোলার সিলেক্ট করতে হবে। ঠিক একই রকমভাবে আপনারা হচ্ছে খেলাটা পরিচালনা করতে পারবেন। এবং ফাইনালি আপনারা স্ট্রিম করার জন্য সেটিংস থেকে স্ট্রিমে ফেসবুক লাইভ নাকি ইউটিউব লাইভ এটা সিলেক্ট করে আপনি স্ট্রিম কিটা এখানে অ্যাড করে দিয়ে তারপরে এখান থেকে আপনারা ফাইনালি স্ট্রিম করতে পারবেন। আশা করছি আপনারা OBS সম্বন্ধে অবশ্যই জানেন। না জানলে আপনারা একটু সামান্য একটু কিছু দেখাশোনা করলে অবশ্যই এটা আপনারা ম্যানেজ করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলে আপনারা এটা সরাসরি লাইভ করতে পারবেন। ধন্যবাদ।